বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়ায় ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২ শতাধিক কর্মী সমর্থক। শনিবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখের নেতৃত্বে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা। তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছিলাম এবং আমার একটা আক্ষেপ ছিল, আমি সিপিএম দল করতাম। সিপিএম দলে হয়তো কোনো গুরুত্ব দেয়নি। সিপিএম এর উপর রাগ করে আমি কংগ্রেস থেকে টিকিট নিয়ে ভোটে দাঁড়িয়েছিলাম এবং পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলাম এবং আমি ২ নম্বরে ছিলাম। আমি আমাদের যে খিদিরপুর পঞ্চায়েতের প্রধান আছে তার সঙ্গে কন্ট্যাক্টে ছিলাম। আমি তাদের সঙ্গে সম্পর্ক বিগত দিন আমাদের ভালোই ছিল, এখনো সেইভাবে ভালো আছে। ভোটের মুখে যোগদান বলতে গেলে আমরা একসঙ্গে মিলেমিশে ছিলাম আর ভোটের মুখে যোগদান করলাম বলতে গেলে বুথটাকে খেটে খুঁটে আমরা শক্তিশালী যা আছে তার চাইতে আরো বেশি শক্তিশালী করতে চাই। আর আমার সঙ্গে ১০০ জন যুবক ছেলে এনি টাইম ২৪ ঘন্টা থাকে। আমি যে দলে যাবো সেই দলেই যাই। ওই ছেলেগুলো বলতে গেলে আমি কংগ্রেস থেকে এসেছি এখন বর্তমান, আর কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম। আজকে প্রায় ১৫০ জন যুবক ছেলেরা আজকে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে নতুন দল যেটা হয়েছে সেখান থেকে প্রায় ৩০ জন যুবক ছেলে এখানে যোগ দিলেন, খিদিরপুর অঞ্চল এটা। আর কংগ্রেস থেকে বাকি কংগ্রেসে ১২০ জন বাকি কংগ্রেস থেকে এরা যোগ দিল, সবাই যুবক ছেলে। তো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের ওপরে বিশ্বাস করে আমাদেরকে সমর্থন করলো। তার জন্য আমরা যে নির্বাচনের আগে সমর্থনকে আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখব। এই ছেলেরা আমাদের সঙ্গে যখন সঙ্গ দিয়েছে, এদেরকে আমি আগামী দিন সকলকে সম্মান দিব এবং গুরুত্ব দিয়ে তাদেরকে জায়গা আমরা করিয়ে দেব। এখানে নতুন দলে যেমন প্রায় ৩০ জন ছেলে এবং কংগ্রেস দলের বাকি ১২০ জন। তার মধ্যে থেকে আমাদের এই ছেলেটা আমাদের পঞ্চায়েতের কনস্টিটিউশন ছিল, কনস্টিটিউটের ক্যান্ডিডেট ছিল, মানে আমাদের বিরুদ্ধে যেতে, সেটা আজকে আমাদের সামনেই সকলের সামনে যোগ দিলেন কংগ্রেস। তো কংগ্রেস আমাদের খিদিরপুর মধ্যে নিশ্চয়ই ছিল। তো কংগ্রেস দলের মধ্যে আমার যুবক ছেলেরা যখন এদিকে আমাদের তৃণমূলে যোগ দিল, তখন এদের ভবিষ্যৎ যেটা, সেই ভবিষ্যৎটা এরা চিন্তা করেছে। কারণ আগামী দিনে এখানে কোনো দলের অস্তিত্ব থাকবে না, এটা খুব নিশ্চিত। কারণ হচ্ছে যে দল আমাদের তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, ইনশাল্লাহ আমাদের তৃণমূল কংগ্রেস সরকার গড়বে এবং হরিহরপাড়া থেকে আমাদের সরকারি দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সে এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা আমি প্রার্থী, অবশ্য নাম করাটা সে ঠিক হবে কিনা জানি না, তবে বলছি যে আমি প্রার্থী, আমাকে বিপুল ভোটে এনারা জয় করার জন্য আজকে আমাদের দলে যোগ দিলেন। এই যুবকদেরকে আমি ধন্যবাদ জানাবো, খিদিরপুর অঞ্চলকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের নেতৃত্ব যারা আছে, বুথ সভাপতি বা আমাদের যারা অঞ্চল সভাপতি আছে, প্রধান আছে, আমাদের আরো অন্যান্য যত আমাদের সক্রিয় কর্মী রয়েছে, নেতৃত্ব রয়েছে, ব্লক নেতৃত্ব আমাদের আছে, আমাদের পলাশ আমাদের নেতৃত্বের মধ্যে আছেন, তিনি আমাদের জোসেফ, সেও আমাদের নেতৃত্ব ব্লক সভাপতি। সকলে মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এদের যে পদক্ষেপকে আমরা খুব সম্মান দিয়ে এবং গুরুত্ব দিয়ে আমরা এদেরকে আমাদের সঙ্গে রাখবো, এটুকু আমরা মনে করি আর কি। তার কারণ ঠিক নির্বাচনের ৪ দিন আগে, আজকে তো ১৮ তারিখ, সেই ৫ দিন আগে এরা যে এই পদক্ষেপ নিয়েছে, এর মানে আমরা এদেরকে কতটুকু গুরুত্ব দেবো, যাই গুরুত্ব দেবো না কেন, সেটা কম হবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।